সম্মানিত দর্শক বন্ধুগণ, বাংলাদেশ যে কৃষি সমৃদ্ধির দেশ, এ দেশটা কৃষির উপর নির্ভরশীল। আমি যেমন জানি আপনারাও জানেন। এদেশের সব থেকে মানসিক অবক্ষয়ের যে জায়গা, সেটা হচ্ছে আমাদের দেশে কোনো মানুষ যখন শিক্ষিত হয়ে ওঠে বা কম বেশি যতটুকু লেখাপড়া শিখে ওঠে বা সমাজে যখন তার একটু পরিচিতি লাভ পায়, তখন কিন্তু সে কৃষির সঙ্গে আর যুক্ত হতে চায় না। কিন্তু কৃষি উপকরণের সঙ্গে যুক্ত হয়েও যে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, এই ব্যাপারটা আমি কিন্তু একটু হলেও উপলব্ধি করি। আমি অসংখ্য মানুষের সঙ্গে কথা বলি এবং দেখি যে কৃষি সংযুক্ত মানুষের সঙ্গে যুক্ত থেকে বা কৃষি যন্ত্রপাতির সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষের সমস্যাকে আমলে নিয়ে বিশ্লেষণ করে সমস্যার সমাধান করা যায় এবং সেই সব মানুষের সমস্যার সমাধান করে নিজে উদ্যোক্তা হওয়া সম্ভব হয়। আপনি পরিকল্পনা মাফিক যদি আগাতে থাকেন, তাহলে আপনি সুন্দর একটি সমাজ উপহার দিতে পারেন। সুখী সমৃদ্ধির বাংলাদেশ আপনার দ্বারাই কিন্তু গড়ে ওঠা সম্ভব। দর্শক বন্ধুগণ, আপনার সামনে দেখতে পাচ্ছেন যে এই একটি রাইস মিল, মিনি রাইস মিল। এটা কিন্তু বাসাবাড়ির লাইনে চলে, ঘন্টায় 10.5 মণ ধান ভানা যায়। অনেকেই আমাকে প্রশ্ন রাখেছেন, ভাই বাসাবাড়ির লাইনের মেশিন আছে, 3 ফেজ লাইনের কোনো মেশিন আছে কিনা? আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটির মাধ্যমে 17-18 মণ পর্যন্ত ধান ভানা যায় 3 ফেজ লাইনে। অর্থাৎ এই মেশিনটির সহযোগিতায় আপনি গ্রামে বসেই একটা ভালো উপার্জনের জায়গা কিন্তু তৈরি করতে পারেন। এই মেশিনটি চালানোর জন্য অনেক জায়গার কিন্তু প্রয়োজন নেই। যতটুকু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ রেখেই মেশিনটি চালানো সম্ভব। এই মেশিনটিও যেমন অল্প জায়গার মধ্যেই রেখে চালানো সম্ভব, আবার এই 3 ফেসের যে মেশিন, এটাও ঠিক অল্প জায়গার মধ্যেই সীমাবদ্ধ রেখে চালানো সম্ভব। আমরা ইতিপূর্বে দেখতাম বা ম্যানুয়াল যে সব পদ্ধতি ছিল, অনেক দূরে ফিতা রেখে আপনার মেশিন চালানো হতো, 15-16 মণ ধান ভানা যেত। এখন কিন্তু প্রযুক্তির স্পর্শে, মানুষের প্রযুক্তির সহযোগিতায় দৈনন্দিন জীবনটা সহজ হয়ে এসেছে বা কাছাকাছি হয়ে এসেছে। আর সেই কারণেই এই সব মেশিনটিও কিন্তু প্রযুক্তির ব্যবহারে খুব কাছে রাখার মতো সুযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ এই নিচেই কিন্তু মোটর হবে। আমরা যদিও মোটর খুলে রেখেছি, এর উপরে মোটর বসবে, এখান থেকে আপনি ধান ঢেলে দিবেন এইটুকুর মধ্যে, মানে অর্থাৎ 3 ফিট জায়গার মধ্যেই সীমাবদ্ধ রেখে এই মেশিনটির মাধ্যমে আপনি ভালো উপার্জন করতে পারবেন গ্রামে বসেই। অর্থাৎ গ্রামে মানুষ যারা বসবাস করে, সেখানে যে ধান ভানার প্রবণতা আছে বা ধান ভেনে খায়, এটা আমরা জানি। যেহেতু আমি গ্রামের মানুষ, তাই গ্রামে বসেও মানুষের সমস্যার সমাধান দিয়ে নিজেও একটু ভালো উপার্জন করে দৈনন্দিন জীবনকে সুন্দর পরিসরে পরিচালনা করা সম্ভব। বসে না থেকে সুন্দর পরিকল্পনা মাফিক পরিকল্পনাটি নিজের মতো করে বুঝে শুনে জেনে যদি করেন, তাহলে আপনার দ্বারাই একটি সমাজ পরিবর্তন হবে। আপনার মাধ্যমে আপনার পরিবারের পরিবর্তন হবে, আপনার পরিবারের পরিবর্তন থেকেই একটি সমাজের পরিবর্তন হবে, আর সমাজের পরিবর্তন হলে একটা দেশ, একটা জাতির পরিবর্তন হয়। তাই সমগ্র বাংলাদেশের যারা এখনও বেকারত্বের দুরবস্থায় দৈনন্দিন জীবন পার করছেন, আমি তাদেরকে বলবো, একটি ভালো প্রতিষ্ঠান খোঁজে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খোঁজে, যন্ত্রের ব্যবহারিক নিশ্চয়তা নিয়ে যখনই আপনি কর্মজীবনে ধাবিত হবেন, ছোট পরিসরে শুরু করেন, দেখবেন যে একটি সুন্দর অবস্থানে আপনি পৌঁছে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুক। আমাদের এইটার 12 ঘোড়া মোটর, অর্থাৎ 3 ফেজ লাইনের মোটর, আমরা 12 ঘোড়া মোটর এখানে সংযুক্ত করেছি। এই মেশিনটি কিন্তু অবশ্যই, আমি আবারও বলছি, 3 ফেজ লাইনের মেশিন। তো এই কারণেই যারা গ্রামে বসে প্রযুক্তির ব্যবহারের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, তাদের জন্য এই মেশিনটি অত্যন্ত সুবিধাজনক, অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্তই চমৎকার একটি মেশিন, যা সরাসরি ব্যবহারিক সুবিধা, যদি আপনি ব্যবহারিক সুবিধার সঙ্গে যদি যুক্ত না হন, তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই এই সব মেশিনের সঙ্গে যুক্ত হয়ে আপনার দৈনন্দিন জীবনের গতানুগতিক ধারার প্রবাহকে পরিবর্তন করুন, ভালো জায়গা পৌঁছে যান, এই প্রত্যাশায় সবাইকে সবার জন্য দোয়া চেয়ে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।